নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আর কোনো রেগুলার সাংসারিক কাজ তোমাদের দেখাবো না, বরং আমার 3.5 বছরের ছেলে সারাদিনের রুটিনটা কি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে রান্না বান্না আমার 7টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। আর ছেলের যেহেতু মর্নিং স্কুল, তাই সকালে তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করে তারপরে এই যে উপরে আসি ওকে ঘুম থেকে তোলার জন্য। এমনিতে বাবি খুব একটা বেলায় ঘুম থেকে ওঠে না। আগে আমি যখন ঘুম থেকে উঠতাম প্রায় আমার সঙ্গে সঙ্গেই উঠতো, তবে ইদানিং দেখছি একটু দেরিতে ওঠে। তো ও জেগেই শুয়েছিল, একবার ডাকতেই তারপরে উঠে পড়ে। সকালে ঘুম থেকে তোলার খুব একটা সমস্যা আমার হয় না কোনোদিনই ওকে নিয়ে। তো নিচে এসে এই যে ব্রাশ করিয়ে নিচ্ছি। আর বাবি না এই বেসিনটার মধ্যে নাগাল পায় না ভালো করে, তাই যখন ব্রাশ করাই ওকে এই যে চেয়ারটার উপরে দাঁড় করিয়েই আমি ব্রাশ করাই, তাতে আমারও সুবিধা হয়। আমাদের রেগুলার যে পেস্ট থাকে সেটা দিয়ে না বাবি ব্রাশ করতে পারে না, ওগুলো তো আসলে একটু ঝাঁঝালো হয়। তো তাই ওর জন্য একটা বেবি পেস্ট পাওয়া যায়, সেটাই আনা হয়, সেই টুথপেস্টটা দিয়েই ওকে ব্রাশ করাই। তো এখন তো ব্রাশ করানো হয়ে গেছে, ওকে উপরে পাঠিয়ে দিলাম। এবার সকালে ও স্কুলে যাওয়ার আগে দুধ বিস্কুট খেয়ে যায়। ও বরাবরই সকালে ঘুম থেকে ওঠার পরে দুধ খায়। অনেক বাচ্চা যদিও সকালে দুধ খাওয়াটা পছন্দ করে না, হজমও করতে পারে না, তবে বাবির সেরকম কোনো সমস্যা নেই। আর এত সকালবেলা ভারী কোনো খাবার খাইয়ে পাঠানোও যায় না, তাই ওই দুধ বিস্কুট খেয়েই স্কুলে যায় সকালে। আর ও এমনিতে না সকালে উঠে দুধটা খেতেই বেশি পছন্দ করে দেখেছি। কোনোদিন কোনো কারণে যদি না দেওয়া হয় তখন দেখি নিজেই চায় যে তুমি আমাকে দুধ দিয়ে বিস্কুট খাওয়াবে না। ও আসলে এই খাবারটা বেশ ভালোবাসে। আর বরাবর ও সকালে ঘুম থেকে উঠে একদম যখন ছোট ছিল তখন থেকেই ওকে আসলে ঘুম থেকে ওঠার পর যেহেতু দুধটা খাওয়াতাম, তো সেটাই ওর অভ্যাসটা রয়ে গেছে। তো এখন খাইয়ে দিলাম, তবে ওর ঘুম দেখতে পাচ্ছ এখনো ঠিকঠাক ছাড়েনি। ব্রাশ করে এসে আবার একবার বিছানায় শুয়ে পড়েছিল। তো যাই হোক, এখন অনেক বকতে বকতে দুধটা শেষ করেছে। আর আমি বাড়ি থেকে বেরোই 8টার মধ্যে। ওই 7টা থেকে 8টায় 1 ঘন্টার মধ্যেই আমাকে এইসব কাজগুলো কমপ্লিট করতে হয়। তারপর ওকে স্কুলের ড্রেসটাও পরিয়ে দিয়েছি। আর মুখটা একটু ওই ওয়াইপস দিয়ে মুছে দিচ্ছি, যেহেতু একটু আগে বিস্কুট দুধ খেয়েছে, তো সেগুলো যদি লেগে থাকে তাই ভালো করে মুছিয়ে দিয়ে একটু ক্রিম মাখিয়ে দিলাম। শীতকাল যেহেতু, গরমকালে খুব একটা প্রয়োজন পড়ে না, তবে শীতকাল যেহেতু হাতগুলো একটু ড্রাই হয়ে যায়। আর এর উপরে যেহেতু সোয়েটার পরে, তো একটু ঘষা লেগে না হাতগুলো দেখি একটু সাদা সাদা হয়ে যায়। তাই ভালো করে সকালে একবার ক্রিমটা লাগিয়ে তারপরে ওকে সোয়েটারটা পরাই। তোমাদের সঙ্গে একটা কথা আজকে একটু শেয়ার করি। আমি প্রত্যেক দিনই প্রায় সবার ভিডিও দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা ঠিক, কাজ করতে করতে বড় কোনো কমেন্ট করতে পারি না, তবে একটা ফোনে প্রায় সারা দিনই কারোর না কারোর ভিডিও চলতে থাকে। অনেকেই আছে যারা প্রত্যেক দিন ভিডিও পোস্ট করে না, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, যখন করে তখন সেটা দেখি। তবে সবার ভিডিওই কিন্তু আমি দেখার চেষ্টা করি। তবে সবার ভিডিও আমি দেখলেও তারা আমার ভিডিও দেখছে না। তবে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার জন্য কম বেশি সবাইকেই একটু আধটু সাপোর্ট করতে হয়। সেক্ষেত্রে আমি ঠিক করেছি যারা আমার ভিডিও দেখছে, আমাকে সাপোর্ট করছে, আমি শুধুমাত্র এখন থেকে তাদের ভিডিওটাই দেখব। না হলে ফোনটার উপরেও অকারণে প্রচুর চাপ পড়ে যায়, সারাদিন যেহেতু চলতে থাকে, অথচ লাভের লাভ কিছুই হয় না। তো যাই হোক, বাবিকে ওখানে রেডি করে দিয়েছি। এখানে এবার ওর জলের বোতল, টিফিন বক্স এগুলো রেডি করছি। তবে টিফিনটা ভরেছি যে, সেটা ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তো তাই রেকর্ড করা হয়নি। আজকে ওকে টিফিনে একটু কেক আর বিস্কুট দিয়েছিলাম। সাধারণত ও এইসব খাবারই নিয়ে যায়, তবে বাবি টিফিনে খুব একটা বেশি কিছু খায় না। যেহেতু সকালেই দুধ বিস্কুটটা খেয়ে যায়, আবার এসে তারপরে খাবার দাবার খায়, তো মাঝের সময়টা খুব সম্ভবত ওর খিদে পায় না। যেদিন খিদে পায় সেদিন খেয়ে নেয়, তবে বেশিরভাগ দিনই সেটা ফিরিয়েই আনে। তবে টিফিন খাওয়া না খাওয়া নিয়ে আমি খুব একটা চিন্তিত হই না কোনো দিনই, সেটা সম্পূর্ণ ওর ইচ্ছার উপরেই নির্ভর করে। ও যদি ভালোবাসে, ওর যদি খিদে পায় নিশ্চয়ই খাবে। খাওয়া দাওয়া নিয়ে বাচ্চাদের পিছনে লেগে থাকা, পড়ে থাকার পক্ষপাতী আমি একেবারেই নই। আসলে আমি বাচ্চাদের না বেশি তুলে তুলে রাখার পক্ষপাতী নই।
এখনকার দিনে অনেকেরই তো একটা বাচ্চা, আর তারা বেশিরভাগই বাচ্চাকে সমস্ত রকম ঝড় ঝাপটা প্রতিকূলতা থেকে সবসময় আগলে সামলে রাখতে চায়। তবে আমার মনে হয় এতে না বাচ্চার মানসিক বিকাশ ব্যাহত হয়। আমি আমার ছেলে বা মেয়ে কাউকেই এটা কোনোদিন করিনি। আর তাছাড়া আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা-মারা কি আদৌ আমাদের নিয়ে এত চিন্তা ভাবনা করতো? আমার মনে হয় না। আর তাই বড় হয়ে এত সমস্যার মোকাবিলা করতে পারছি। বাচ্চাকে যদি ছোট থেকেই একটু একটু করে অচেনা সমস্যা, অচেনা পরিবেশ, অচেনা মানুষদের সঙ্গে ডিল করতে দেয়া হয়, তাহলে আমার মনে হয় বাচ্চার বিকাশ অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, বাবিকে স্কুল থেকে নিয়ে এসছি প্রায় 11:30 তখন বেজে গেছে। তারপর ও এসে একটু দুধ কর্নফ্লেক্স খায়। তো খাওয়া দাওয়া সেরে তারপরে ও একটু খেলা করে, কোনোদিন ছাদে বা কোনোদিন নিচে উঠোনে, যেখানে যেদিন হয়। আজকে যেহেতু ছাদে আমি কিছু কাজ করছিলাম, তো গাড়িটা নিয়ে ও ছাদেই এসেছিল আমার সঙ্গে, এখানে একটু খেলাধুলা করছিল। আর এই সময়ই আমি একটা ফল ওকে খাওয়ানোর চেষ্টা করি, কোনোদিন আপেল বা কোনোদিন কলা, যেদিন যেটা ওর খেতে ইচ্ছা হয়, যেদিন যেটা বাড়িতে থাকে সেইভাবেই ওকে খাওয়ানো হয়। তো ঘুরে ঘুরে আমি কলাটা ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও গাড়ি নিয়ে এখানে খেলছিল। আসলে কি, আমাদের শহরের জীবনে ঘরদোর এতই ছোট ছোট, বাচ্চারা না খেলাধুলা করার মতো কোনো জায়গাই পায় না। তো মাঝে মাঝে আমি ওর জন্য ওকে একটু ছাদে নিয়ে আসি, এখানে একটু ঘুরে ফিরে খেলা করতে পারে। আর এই তো এখন বাজে প্রায় 1:30। তো এখন তেল মাখিয়ে ওকে একটু স্নান করাবো। শীতকাল যেহেতু গায়ে একটু তেল মাখিয়ে দিই, তবে কোনো বেবি অয়েল না, ওই জ্যাক অলিভ অয়েল যেটা আছে ওটাই মাখানো হয় ওকে। তো স্নান করে এখন এই যে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি। আর শীতটা পড়ার পর থেকে না চুলটা আমি ওর এই হেয়ার ড্রায়ার দিয়েই শুকিয়ে দিই, কারণ বাবির না একটু সর্দি কাশির ধাত আছে, আর মাথাটা ভিজে থাকলে যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওকে চুলটা ভালো করে আমি শুকিয়ে তারপরে চুলটা আঁচড়ে দিই। ছাদে নিয়ে গেলেও হয়, কিন্তু ওর সঙ্গে ছাদে গিয়ে বসে থাকার মতো সময় এই সময় আমার থাকে না। তো তাই এই ব্যবস্থা। আর দুপুরবেলা ভাত খেয়ে তারপরে ওকে একটু লেবুর রস দিই। তো লেবুর রসটা খেতে ও একটু ভালোবাসে অন্যান্য ফলের থেকে। তবে সেটা দুপুরে ভাত খাওয়ার পরেই খায় ও। তো এখন এই যে ওই জন্য লেবুগুলো কেটে আগে রসটা বের করে নিচ্ছি, এরপরে ওকে ভাতটা খাওয়াতে বসবো। আর এই যে মেশিনটা দেখছো, এই মেশিনটা দিয়ে না রস বের করতে এত সুবিধা হয়। আগে আমার কাছে একটা ছিল, ওই ট্রেন থেকে কিনেছিলাম, তবে সেটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। তো এখন এটা কিনেছি, এটা বেশ ভালো। আর 3টে কি 4টে লেবু দিয়ে ওকে জুস বানিয়ে দিই। তো ভাতটা নিয়ে নিয়েছি, আমাদের নর্মাল বাড়িতে যা খাবার দাবার হয় বাবিকে আমি সেই খাবারই খাওয়াই। ওর জন্য আলাদাভাবে রান্না বছরখানেক করেছিলাম। তবে ওর 1 বছর বয়স হওয়ার পর থেকে আমরা বাড়িতে যা খাই ওকেও সেই সব খাবারই খাই, এবং ও তাতেই অভ্যস্ত। রাত্রে বেলাটা খেতে চায় না, তবে দুপুরে বা অন্যান্য সময় খুব একটা অসুবিধা করে না। তো এই যে আজকে করেছিলাম মাছের ঝোল আর পালং শাক ভাজা, তো সেটাই নিয়ে নিয়েছি। তো চলো, অনেকটাই বেলা হলো, বাবিকে খাইয়ে দিই আগে। আর বাবিকে না খাওয়াবার সময় ফোন দেখা বা টিভি দেখা এইসব নেশাগুলো আমি তৈরি করিনি। যদিও ও মাঝে মাঝে বায়না করে, যেহেতু দিদিকে দেখে খেতে বসলে তখন একটু ফোন নিয়ে বসে, তো বায়না করে। তবে ওকে দিই না। ওকে একটু এরকম কোনো খেলনা জাতীয় কিছু ওর হাতের সামনে দিলে ও সেটা নিয়েই খেলতে খেলতে খেয়ে নেয়। আর যদি কোনো খেলনা না দেওয়া হয়, তখন ওই যে সারা ঘরে দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে ও ওই খেলতে খেলতেই খেয়ে নেয়। তবে এক জায়গায় বসিয়ে রাখতে হলে ওর হাতে একটা কিছু দিতে হয়। তো আজকে এই যে একটা পেনের বক্স ছিল, তো সেটা দিয়েছিলাম, তো ওটা নিয়েই ও খেলতে খেলতে আজকে ভাতটা খেয়ে নিয়েছে। আর না, মোবাইল টিভি এসব জিনিস থেকে বাচ্চাদের যতটা দূরে রাখা যায় ততই ভালো। তো ভাত খাওয়ার পর বাবি ঘুমিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই। তবে ঘুমটুম পাড়াতে ওকে এখন আর হয় না, সেটা খুব ছোটবেলায় করেছি। ওকে এই যে বালিশ টালিশ দিয়ে শুইয়ে দিই, আর পাশে আমি এখানে বসে আমার ভিডিওর এডিটিং এর কাজগুলো করি। ও আস্তে আস্তে এপাশ ওপাশ করতে করতে ঠিক ঘুমিয়ে পড়ে। ওর আসলে ঘুমের সমস্যাটা কোনোদিনই নেই। ওর কিন্তু সেই জন্মের পর থেকে আজ 3.5 বছর বয়স পর্যন্ত ঘুমের কোনো রকম কোনো সমস্যা আমাকে ফেস করতে হয়নি। কোনো দিন ও রাত জাগেনি। তো যাই হোক, এখন এই যে সন্ধেবেলা ওর জন্য একটু করেছি সুজি। সন্ধেবেলাটা এইসব সুজি, চিড়ে, ছাতু এইসব জিনিসগুলোই খাওয়াই। খুব একটা ভারী খাবার এখন খেলে না রাতের বেলা আর খেতে চায় না।
তবে রাত্রেবেলাটা ও দুধ দিয়ে রুটি খাওয়াটাই বেশি পছন্দ করে। আমাদের যে নর্মাল তরকারি হয় সেটা দেখি ও খেতে চায় না। আর সন্ধ্যেবেলা খাওয়ানোর পরে ওকে একটু পড়তে বসাই। এবছর থেকে ওর একটু লেখা স্টার্ট হয়েছে, তো সেটার জন্য ওকে একটু সময় দিতে হচ্ছে। তো যাই হোক, এই হলো আমার 3.5 বছরের ছেলের ডেইলি রুটিন। অনেক কিছুই দেখানো হলো না, তবে অল্প বিস্তর যা দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।